আজ সকালে ওয়েটটা দেখে ভীষণ খুশি। দেখতে দেখতে আজ ওয়েট চলে এলো 62.85। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, গুল্লু স্কুলে যাচ্ছে আর উপরে নব্বের মা এই যে দাঁড়িয়ে রয়েছে। নব্বেও স্কুলে যাচ্ছে, ওর মা একটু জানলা দিয়ে দেখছিল, সেটাই আর কি। তো তারপর নব্বের মায়ের সঙ্গে একটু কথা বলে তারপরে আমি ঘরের রুমের মধ্যে চলে এলাম। আর তোমাদের দাদা ভাই এই যে গুল্লুকে ছাড়তে যাচ্ছে। এই যে গুল্লু চলে যাওয়ার পর না সারাটা দিন সেই দুপুর 12টা 1টা অবধি আমার একা একা থাকতে হয়, খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, আমি একা থাকি না, আমার সঙ্গে আমার অনেক বন্ধুরা থাকে, ইউটিউব বন্ধুরা থাকে, তোমাদেরকে নিয়েই আমি থাকি। তোমাদের সঙ্গে গল্প করি, কথা বলি, ভিডিও করি, বেশ ভালো লাগে। আমি যখনই কোনো ব্লগ বানাই, যেটাই বানাই, আমার মনে হয় আমার সামনে আমার সব বন্ধুরা আমার পাশে আছে, আমার সামনে বসে আমার কথাগুলো শুনছে। এটা কিন্তু বেশ একটা ভালো লাগে, বেশ একটা ফিল হয় আমার কাছে। আর আজকের ভিডিওতে ওয়েট লস করার জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস ব্যবহার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজ গুল্লুকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। গুল্লু তো স্কুলে গেল দেখলে। আর এইদিকে ওকে দিয়ে এসে দুজনে মিলে একটু সবজি আনতে গিয়েছিলাম। তো আজকে একটু গোল লাউ পেলাম, গোল লাউ নিয়ে এলাম। আর এই যে ডাসা ডাসা পেয়ারা, আর এই যে এটা নিয়ে এসেছি দুটো পেঁপে আর টমেটো। আর এই যে সেই কচুর পাতা, আজকে একটু মনে হচ্ছে অন্য কচুর পাতা, এটা মনে কুটকুট করবে না, আগের দিনেও কুটকুট করেনি, খুব সুন্দর ছিল। তো এই যে কচুর পাতা নিয়ে এসেছি। এই পেয়ারা কিনে খেতে হয়, আর আমাদের বাড়িতে কত পেয়ারা নিচে পড়ে থাকে, মা বলে ফেলে দিতে হয়, আর এখন বাড়িতে কেউ নেই পেয়ারা খাওয়ার মতো, আর এখানে এসে পেয়ারা কিনতে হয়। তো সবজিগুলো সব ধুয়ে এখন একটু টেবিলে রেখে দিই, তাহলে কি হবে, জলটা ঝরে যাবে, তারপর ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে বাদামগুলো মোটামুটি ছাড়িয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো হ্যাঁ, তোমাদের দাদা ভাই এই যে বাইরে থেকে এসে ছেলেকে দিয়ে বাজার করে এসে দেখো আমার সঙ্গে ওই যে সোফায় একটু শুয়ে পড়লো। ততক্ষণে এই যে আমি একটু জিরে জল একটু খেয়ে নিচ্ছি, উপর দিয়ে একটু লেবু দিয়েছি, ওই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো ঘুমিয়ে রয়েছে আর আমি ওকে ডাকিনি। এবার আমি একটু এই বসে বসে, সামনের পর বর রয়েছে, তাও রয়েছে ঘুমিয়ে, আর আমি আর কি করব, একা একা তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি আর একটু খাচ্ছি জলটা। তো মনে হয় যখন এই জলটা খাওয়া হয় না, তখন মনে হয় কি আমার সামনে অনেক বন্ধুরা বসে আছে, ভীষণ ভালো লাগে জানো তো। যারা একা থাকে তারা এই ফিলটা কিন্তু করতে পারে, আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে যারা থাকে কিংবা গ্রামে থাকে তারা কিন্তু এটা কিন্তু বুঝতে পারে না যে একা যে কী যন্ত্রণা। মানে কারোর সঙ্গে কথা বলতে না পারলে দেখবে ভালো লাগে না। তারপর এই ঘরটাতে এমনই, এই ফ্ল্যাটের একটু জানলা নেই, কাউকে দেখা যায় না, জানলা দিয়ে কারোর আওয়াজ শুনতে পেলেও দেখবে ভালো লাগে। যাই হোক, তারপর এই যে চলে এলাম একটুখানি ঘর গুছাতে, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল। তো এই রোজকারের যেটা থাকে আর কি, রাত্রেবেলা কিছু কিছু জামা কাপড় দেখবে শুকায় না, এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, তো তখন সেই জামা কাপড়গুলো সেই রাত্রেবেলা থেকে যায়, গোছানো হয় না, ফ্যানের নিচে রাখা হয়, হালকা যেটুকু ভিজে থাকে সেটুকু আর কি শুকিয়ে যায়। তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো গুল্লুর। এইগুলো গুছিয়ে তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্না, আজ একটু ভেবেছি জলদি জলদি চান করে একবারে রান্না করতে বসবো, দেখি কী করা যায়। আর গুল্লু চলে আসার আগে সবসময় চেষ্টা করি রান্না করতে, কিন্তু ও আসার মাঝখানটাই হয়ে যায় জানো। তার সকালবেলার আমার ব্রেকফাস্ট ওই যে জিরে আর জোয়ান আর হচ্ছে মৌরির পাউডার করে রেখে দিয়েছি, সেটাই একটু সামান্য একটু গরম করে ওই জলটা একটু লেবু দিয়ে খেয়ে নিই 1 গ্লাস। তারপরে ওই যে আমন্ড বাদাম আর গ্রিন টি খাওয়া হয়, তারপর আর খিদে পায় না জানো তো। যাই হোক, আমন্ড বাদাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই থাকতেই। আর এই যে তারপর একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি, আর গ্রিন টি খেলে কি হয়, খিদেটা একটু মানে অনেক পরেও লাগে। তারপর যখন খিদে পায় তারপর ব্রেকফাস্টের খাবার খাওয়া হয় আর কি। এতবার খাওয়া হয়, 2 ঘন্টা পর পর যদি খেতে হয় তাহলে আমাকে কতটা কাজ করতে হয় তোমাদের বোঝাতে পারবো না। মানে ডায়েট যারা করে তারাই জানে, ডায়েট করলে না 2 ঘন্টা পর পর কিছু না কিছু হালকা কিছু খেতে হয়, এই আর কি, অল্প অল্প করে। আর যখন 3বার খাওয়া হয় কি 4বার খাওয়া হয় তখন কিন্তু বেশি অত খিদে পায় না। তো এই যে আমার নিজের ধ্যান দিতে দিতেই আমার মানে কি বলবো, আর সেইভাবে তোমাদের সঙ্গে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না,
কারণ কি সময়ই পাচ্ছি না জানো তো। আর এইদিকে আসা, এই যে ঘর মোছা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে বললাম পা পোছগুলো একটুখানি রেখে দাও এদিক ওদিক, যেখানে যেটা থাকার দরকার ও সেটাই রেখে দেবো। থালা বাসন ওর ধোয়া কমপ্লিট। তো আশা যেটুকুনি করে কাজও খারাপ করে না, তো ও আসে দেখে একটু কষ্ট কম হয়। তো ও চলে যাওয়ার পরে যে দরজাটা বন্ধ করে দিলাম, এখন আবার সেই একা। ও আসলে ওর সঙ্গে খুব বক বক করি আমি। মানে কি বলো তো, সবার সঙ্গে কথা বলতে মিশতে ভীষণ পছন্দ করি, সে যেই হোক না কেন। যাই হোক আর কি, মানুষ মানুষ মানুষের প্রথম পরিচয় সে মানুষ আর কি। যাই হোক, তারপর এই যে চেয়ারগুলো সব তোলা রয়েছে, সেইগুলো একটু তুলে তুলে একটু ঠিকঠাক করে রেখে দেবো। আর রান্না বান্নায় দেখি আজ কী করা যায়। তবে ওটা যেটা তো ওদের ওদের জন্য কী করা যায় সেটা আর চিন্তা করিনি, কিন্তু আমার জন্য কী করব সেটা আমি রাতের থেকে ডিসিশন নিয়ে রেখে দিই জানো তো। তাহলে সকালবেলা আমার কিন্তু তাড়াহুড়ো হয় না। আর এদিকে সবজিগুলো অনেকটা মানে জলটা শুকিয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। পাংখা চলছিল তো এত সময়। আর এবারের পেয়ারাটা খুব সুন্দর। তো আমি ভেবেছি সকালবেলা আজকে আমি ব্রেকফাস্টে আমি ফ্রুটস খাইবো, তার জন্য যে পেয়ারা এনেছি সেখান থেকে একটা পেয়ারা কেটে নেব। আর এই যে 100 গ্রামের মতো পেঁপে আর পেয়ারা, এটা হবে আমার সকালবেলার আজকের ব্রেকফাস্ট। হ্যাঁ, তো এটা খেতে বেশ ভালোই লাগে। তো ভেবেছি আগে পেয়ারাটা খেয়ে নিই, কারণ পেয়ারাটা যারা স্কিন ভালো রাখতে চাও তারা অবশ্যই রোজ একটা পেয়ারা খাবে। পেয়ারায় কিন্তু স্কিনটা খুব ভালো থাকে, একটা গ্লো থাকে। আমরা অনেক দামি দামি ক্রিম ব্যবহার করি, কিন্তু যেটা খেলে ভিতরের থেকে পরিষ্কার হয় সেটা কিন্তু আমরা কেউ খাই না, এটাই আমাদের দোষ। যাই হোক, পেয়ারাগুলো ভীষণ ভালো ছিল আর ডাসা ডাসা ছিল। তোমাদের দাদাভাইকে বললাম যে 1 কিলো নিয়ে এসো, কিন্তু ও বললো না, আধা কিলো নাও, আবার তো আসবে, রোজই তো প্রায় আসা হয়, অল্প অল্প করে নেও, তাজা তাজা খাও। তাই আমি আর কিছু বললাম না। তো সকালবেলা এই যে ব্রেকফাস্ট, এরপরে আমি রান্নাবান্নায় চলে যাব। চলো বন্ধুরা। তো বন্ধুরা, আজ একটু জলদি জলদি রান্না, মানে চান দান করে তারপরে আজকে রান্না করতে এসেছি। একটু দরকার ছিল বাইরে যাওয়ার, ওই কারণে চান করে নিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাবো। 1 চামচ তেলে যে সবজি রান্না, কালার দেখলে তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি হয়। এই দেখো, লাউ চিংড়ি 1 চামচ তেলে, এই সমস্ত ফোড়ন প্লাস চিংড়ি রসুন সব কিছু একসঙ্গে আমি ফ্রাই করেছি 1 চামচ তেলে, তার মধ্যে হলুদ দিয়ে। বাহ, একটা ঝাঁসে এসলে দেখা গেল না, বাস এবার দেখা যাচ্ছে। জিরের গুঁড়ো দিয়ে তারপরে দেখো কত সুন্দর কালার এসেছে। কালার দেখে মনে হচ্ছে না খেতে ভালো লাগবে। চিংড়ি করেছি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে। এর আগের দিন তো দেখেছো তোমাদের দাদাভাই চিংড়ি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসে ছোটো মাছ। তো ডায়েট মানে যে না খেয়ে থাকা তা না, শুধু তেলের পরিমাণ কম আর ভাতের পরিমাণ, রুটির পরিমাণ একটু কম, বাকি কিন্তু সবই মোটামুটি খাওয়া যায় ফ্যাট বাদে। মানে ফ্যাট বলতে ওই মাটন। তো দেখো কত সুন্দর হয়েছে আমার 1 চামচ তেলে লাউয়ের তরকারি। তো আর এইদিকে ভাত হয়েছে। আর এইদিকে দাঁড়াও দেখাচ্ছি, গুল্লু স্কুল থেকেও চলে এসেছে এখন। তোমাদের দাদাভাইয়ের জন্য কয়েকটা ছোটো মাছ রেখেছি ভাজা, গুল্লু খাচ্ছে গুল্লুরটা। আর এই যে হচ্ছে কচু শাকের, সকালে যে কচু শাক এনেছি সেই কচু শাক এর আগের দিন তো ভর্তা করেছি, তো ভাবলাম এবার একটু ভিজে ভিজে করে রান্না করি তরকারির মতো চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে, দেশি এই খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্রামের দিকের। আর এই যে দুন্দুল এনেছি, সেইটা দিয়ে একটু মাছ দিয়ে তরকারি করেছি। এটা হচ্ছে আজকে রান্না আমাদের। তবে তোমাদের দাদাভাইকে আমি এই লাউয়ের এই তরকারিটাও আজকে ওকে দেবো। যে দেখো, তেল কম দিয়েও কত ভালো লাগে খেতে। সব কিছু দিলে, শুধু যে তেল দিলে যে তরকারি খেতে ভালো হয় তা কিন্তু না। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। গুল্লু স্কুল থেকেই এসে মাছ ভাজাটা খাচ্ছে, খাওয়ার পর তারপর জল খাবে। তারপর কিছুক্ষণ পরে ও হচ্ছে চান করতে যাবে। তোমাদের দাদাভাই তো 1:30 নাগাদ আসবে, 1:20 নাগাদ চলে আসে। তার আগে ওকে চানটা করিয়ে দেবো। তো চলো সবজিটাকে তুলে নিই এবার আমি। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, পরে যখন খাবো। গরম গরম যদি ভাতের সঙ্গে খাওয়া যায় কিন্তু আরও ভালো লাগবে। যদিও ঢেকে রেখে দিলে গরমই থাকবে, অসুবিধা হবে না। তো বন্ধুরা, দেখলে কম তেলে কত সুন্দর তরকারি হয়, দেখে বোঝা যাচ্ছে না? বলো, তোমরা বলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এই কথাটা, যে দেখতে সত্যি খারাপ হয়েছে কি না। কারণ কি, তেল কম দিলে যে ভালো হয় এটা সত্যি সবসময় সম্ভব না। আর একটুখানি তেল কম খেলে কিন্তু আমাদের স্বাস্থ্য, সবার শরীর সব কিছুই ভালো থাকে। ওজন কমানোর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, যে অল্প তেলে রান্না করা। কিন্তু সবাই জানে, কিন্তু জেনেও কেউ করে না। সবাই ভয় পায়, ভাবে হয়তো তেল কম দিলে খাওয়া যাবে না, এটা ওটা ভাবে। কিন্তু আমি নিজে ইউজ করছি আজ 2 মাস ধরে। তো তোমরা নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারছো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসবো তোমাদের সঙ্গে।
গুল্লু দেখো খাচ্ছে মাছ ভাজা, দেখাচ্ছি না আর ওকে, আর আজকে কাপড় কাপড় পরে নিই না ওই কারণে। আর বন্ধুরা লাউটা যে কম তেলে রান্না করেছি এত সুন্দর টেস্টি হয়েছিল, তোমাদের দাদা ভাইও খেয়েছে, তো আমারও ভীষণ ভালো লাগলো যে ও খেলো, কারণ আমার খাবারটা ও খায় না, ওদের খাবারটা আলাদা থাকে, কিন্তু আজ আমি দিলাম তো বললো না না আজকে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, বলছে তেল ছাড়া যে এত ভালো লাগে জানা ছিল না, ও বলছিল। তারপর এই যে একটুখানি বাইরে যাব, একটু দেখো গুল্লু এই যে নিচে গিয়ে দৌড়োদৌড়ি করছে। তো নব্যকে উপর থেকে ডেকে দিলাম, ওর মা এই যে দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি আর কি, ওর মা ওরা বেরোলে বেরোবে একসঙ্গে। তো তারপর একসঙ্গে সবাই মিলে একটু, অনেক দিন হলো প্রায় 2 মাস হলো এই কলেজের দিকে যাওয়া হয় না, তো কলেজের এখানটা একটু হাঁটাচলা করতে এলাম, আর ওটা দুজনে একটু খেলাধুলা করবে বাচ্চারা। আর এই যে উপরে এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, এক সাইডে একদম একটা হোয়াইট পাট, আবার এক সাইডে ব্লু কালার, মানে আকাশের রঙটা অন্যরকম লাগছিলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, প্রকৃতির দৃশ্য সবারই ভালো লাগে। আর এই যে শ্রাবণ মাস পড়লো, আর শ্রাবণ মাসের এই সময় মানে মেঘলা আকাশটা বেশ ভালোই লাগে, বলো তোমরা কি বলো? তো যাই হোক, এখানে এসে একটুখানি সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম, সবাই মিলে বলতে ওই যে আমরা দুজনই, যেহেতু পুষ্পাবাবী এখন এখানে নেই, উনি একটু বাইরে গিয়েছে 1 মাস ধরে, তো ওই জন্য আমার বাইরে আসতে খুব কষ্ট হয়। তাছাড়া আরও যে দুটো মহিলা এসেছে, ওরাও কলেজ দেখতে এসছে, যারা আরও দূরের থেকে আর কি। তো এখন অনেকটা সন্ধ্যা হয়েছে, ঘরে যাব, কারণ আমি 7টার আগে ডিনারটা কমপ্লিট করি। তো ঘরে চলে এসে সন্ধ্যা লাগিয়ে এই যে রায়তা বানিয়েছি আমি, বেদানা, শসা, টমেটো, দই দিয়ে, আর এদিকে দুটো বেসন, ছোটো ছোটো দুটো বেসনের চিলা করেছি, এটাই আমি হবে আমার আজকের ডিনার। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এত সময় ধরে যারা যারা ভিডিওটা কন্টিনিউ করেছে তাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, এই যে আমি এই রায়তা দিয়ে ইয়েটা চিলেটা খেয়ে নেবো রাত্রেবেলার হাই প্রোটিন ডিনার আমার। আর তারপর এবার বেসনে ফাইবারও থাকে, তো এই জন্য আমার পক্ষে খুবই ভালো এই রেসিপিটা আর কি। তো এটাও কিন্তু তেল ছাড়া বানিয়েছি আমি, বেসনের চিলেটা একদম ধোসার মতো খেতে, আর ভালোই লাগে খেতে, আমার তো এইসব খাবার বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা।